অর্পিতা ঘোষের পর এবার ইডির তলব আহমেদ হাসানকে। সারদা কাণ্ডে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসানকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দ্য টেলিগ্রাফ পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে। কলমের দায়িত্ব নিয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। দ্য টেলিগ্রাফ পত্রিকা সূত্রে খবর, আহমেদ হাসান জানিয়েছেন, ইডি জানতে চেয়েছে কলম পত্রিকা এখন কিভাবে চলছে। এ বিষয়ে আমাদের জবাব প্রস্তুত। ইডিকে জানাবো যে পত্রিকা চালাতে অর্থ সংগ্রহের জন্য একটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। সূত্রের খবর, ইডি জানতে চেয়েছে সারদার টাকা কলম পত্রিকায় রয়েছে কিনা। দ্য টেলিগ্রাফ পত্রিকা সূত্রে খবর, আহমেদ হাসান জানিয়েছেন, কলম পত্রিকার মালিকানা সত্ত্ব নেওয়ার আগেই সারদার অবস্থা খারাপ হতে শুরু করে। গত বছর এপ্রিলে সুদীপ্ত সেন চিঠি দিয়ে জানিয়ে দেন তিনি আর পত্রিকা চালাতে পারছেন না। তবে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন সুদীপ্ত সেন। এরপরই গ্রেফতার হন তিনি। পাশাপাশি দ্য টেলিগ্রাফ পত্রিকা সূত্রে খবর, তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসানের আরও দাবি, কলম পত্রিকার মালিকানার ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছে শ্যামল সেন কমিশন। ইডি সূত্রে খবর, কলম পত্রিকার মালিকানার সত্ত্ব নেওয়ার আগেই সারদা টাকা দিয়েছিল কিনা, নেপথ্যে কোনো রাজনৈতিক যোগ ছিল কিনা খতিয়ে দেখা হবে। সূত্রে খবর, সুদীপ্ত স্ত্রী ও ছেলেকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই তদন্ত চলছে। গত 6 দিন ধরে তাঁদের জেরা করে সারদার জমি, হোটেল, বার, শেয়ার, সোনার অলংকার সহ প্রায় 100 কোটি টাকা সম্পত্তির হদিশ মিলেছে। ইডি সূত্রে খবর, আমদাবাদ, সম্বলপুর, বোকারোতে খোঁজ মিলেছে সারদার কিছু স্থাবর সম্পত্তির। পাশাপাশি কলকাতায় নামে বেনামে সারদার 10টিরও বেশি বার রেস্তোরাঁর হদিশ পেয়েছে ইডি। এর আগে ইডি বালুরঘাটে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে নোটিশ পাঠিয়েছে। এক ইডি কর্তা জানিয়েছেন, রাজনৈতিক পরিচয় দেখে কাউকে সমন পাঠানো হচ্ছে না। সারদার আর্থিক লেনদেন খতিয়ে দেখাই ইডির উদ্দেশ্য। বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার সকাল 5:30 বাজতেই রায়গঞ্জ বাসস্ট্যান্ডে জড়ো হতে শুরু করেন ভোটকর্মীরা। তাদের ইসলামপুর যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো গাড়ির ব্যবস্থা না থাকায় রায়গঞ্জ বাসস্ট্যান্ডে অবরোধে বসেন প্রায় 6-5 ভোটকর্মী। অবরোধের জেরে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়, নাকাল হন সাধারণ মানুষ। পরে ভোটকর্মীদের জন্য গাড়ি পাঠানো হয়। রায়গঞ্জের বিভিন্ন ক্যাম্প থেকে এদিন ভোটকর্মীদের হাতে ইভিএম তুলে দেওয়া হয়। ভোটকর্মী এবং নিরাপত্তা রক্ষীদের জন্য থাকা, খাওয়া, শোয়ার ব্যবস্থা করা হয়েছে। মালদা ও মুর্শিদাবাদেও ভোট প্রস্তুতি তুঙ্গে। ভোট গ্রহণ হবে মালদা উত্তর ও দক্ষিণ এবং জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। ভোট কেন্দ্রগুলিতে আসতে শুরু করেছেন ভোটকর্মীরা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। চলছে টহল। রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি চূড়ান্ত। পশ্চিমবঙ্গে ভোট 5 দফায়। প্রথম দফার ভোট আগেই শেষ হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচন। ভোট হবে 4 জেলার 6টি আসনে। ভোট গ্রহণ হবে রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। ভোটের সব খবর সবার আগে তুলে ধরতে প্রতিটি কেন্দ্রে রয়েছেন এবিপি আনন্দর প্রতিনিধিরা। রায়গঞ্জে রয়েছেন এবিপি আনন্দর 2 জন প্রতিনিধি, সনৎ ঝা ও সুদীপ চক্রবর্তী। বালুরঘাটে এবিপি আনন্দর 2 জন প্রতিনিধি, কৃষ্ণেন্দু অধিকারী ও মুন্না অগ্রওয়াল। মালদা উত্তর কেন্দ্রে রয়েছেন নিমাই পান্ডা। মালদা দক্ষিণে এবিপি আনন্দর প্রতিনিধি বিতনু চট্টোপাধ্যায়। জঙ্গিপুর কেন্দ্রে রয়েছেন 2 জন প্রতিনিধি, সমিত সেনগুপ্ত ও প্রদীপ দে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবিপি আনন্দর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। ভোট কেন্দ্র থেকে সরাসরি ভোটের সব খবর সবার আগে এবিপি আনন্দ।